প্রবীর, আপনি বর্তমানে যে হাটে রয়েছেন সেখানে শেষ মুহূর্তে বেচাকেনা কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন আমাদের। শেষ মুহূর্তে জমজমাট বেচা কিনা। আমরা রয়েছি খুলনার সর্বশেষ কোরবানির পশুর হাট, যেটি জোড়া গেটে বসে। নগরীর মধ্যেই এটি খুলনা সিটি কর্পোরেশন আয়োজন করে থাকে প্রতিবারের ন্যায়। সেই হাটটি সর্বশেষ হাট বলে স্বীকৃত এবং এই হাটে পশু বিক্রি জমজমাট। ক্রেতা বিক্রেতা এবং পশু তিনে মিলে একাকার খুলনার জোড়া গেটের এই হাট ময়দান। এ পর্যন্ত তাদের হিসাব অনুযায়ী ৫,৫০০-এর অধিক পশু বিক্রি হয়েছে। এর ভিতর ৩,৫০০-এর মতো গরু বিক্রি হয়েছে, বাকিগুলো ছাগল এবং ভেড়া বিক্রি হয়েছে। শেষ সময় কেনাবেচা নিয়ে ক্রেতা বিক্রেতাদের যেটা বক্তব্য হচ্ছে, এখনো বিক্রেতারা বলছে যে একটা রাত যেহেতু বাকি রয়েছে সে কারণে অনেক বিক্রেতাই পশুটি ছাড়ছেন না। সেটি হয়তো আরো ৫ ঘন্টা ৭ ঘন্টা পরে তারা ছাড়বেন, সেই জন্য একটু বেশি দাম দিয়ে হাঁকিয়ে তারা কিন্তু বসে আছে। অপরদিকে বিক্রেতা যারা রয়েছে তারা বলছে একটি গরু লালন পালন করতে অথবা গরু কিনে এনে গরু বিক্রি করতে যে পরিমাণ খরচ হয়েছে, পরিবহনের খরচ হয়েছে, সেই পরিমাণ খরচ না ভেবেই ক্রেতারা পশুর দাম করছে, গরুর দাম করছে। সেজন্য আসলে দুয়ের মধ্যে ক্রেতা বিক্রেতার সেই মিশ্র প্রতিক্রিয়া, সেটি বরাবরের মতোই এই হাটে দেখতে পেয়েছি। তারপরেও মানুষ তার স্বাদ এবং সাধ্যের মধ্যে পছন্দের পশুটি কিনে নিচ্ছে। এবং আপনাকে বলে রাখি যে হাটটিতে রয়েছি, এটি আগামীকাল সকাল পর্যন্ত অর্থাৎ নামাজের আগ পর্যন্ত এই হাট চলবে, যেখান দিয়ে মানুষ তাদের প্রয়োজনীয় পশু কিনতে পারবেন। পর্যাপ্ত পরিমাণ পশুর সমাগম রয়েছে এই হাটে। রাব্বি, অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত পশু কেনার সুযোগ পাবেন এই হাটে। প্রবীর, আপনাকে ধন্যবাদ।